একজনের একটা মেয়ে, এই মেয়েটার উপযুক্ত একটা পাত্র পাইলে মা বাবা হয়তো বিয়া দিবই। তোমার পছন্দ হয়েছে ভালো কথা, তুমি গিয়ে তোমার মার কাছে আব্বার কাছে কও। অনেকে কইবা হুজুর আমার মার আর আমার আব্বার যেই জি কইলে মাত্র মা ঝাড়ু লইব আব্বা মুগুল লইব, আছে না এরকম? আসেনি? তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, মুগুল লইয়া বাপ মার সিস্টেম মতো কই তারবি, বুদ্ধিটা কয়ে দিব, বুদ্ধিটা হিগাই দেব। যেই দিন বাদ দিয়া এই কথাটা কইবা সেদিন এই এখনো দিগম্বর বাজার নেই না, ফুলতুলি বাজার, এই ফুলতুলি বাজারের তেনে 1 কেজি আনার কিনবি আর 1 ডজন কমলা কিনবি। 1 কেজি কি কথা কয় আর 1 ডজন কমলা। এই আনার আর কমলা কিনা বাইর যাইয়া আব্বা আমার দরে দরে লইয়া বয়াবি, আনার ডি চুলবি, চুইল্লা সামিজ দিয়ে দিয়া আনার ডি খাওয়াবি। আব্বার শরীরটা কেরম, আমার শরীরটা কেরম, খোঁজ খবর ভালো মতন হেদিনকে লইবি। আর বুদ্ধিটা হেয়ার পরে দিয়া এই খোঁজ খবর লইতে লইতে 4-5টা কমলা চুইল্লা কুয়াড়ি আলাদা করে হাতের মধ্যে লইয়ে লবি। লইয়া এবার বাপের মোহার মার মোহ কমলার কোষ্টা দিবি আর কবি আব্বা আমি না অমুকের পছন্দ করি। যদি তোরে ধমক দিতে চাই হা করলে লগে লগে আরেকটা মুহ দিয়ে লবি। মনে কর দমক দিতে লইলি আর তাহলে মোহ দিয়ে লবি, তবে খবরদার আগের থেকে কমলা কয়েকটা চুইল্লা লইস নাহলে কিন্তু বিপদ আছে। কমলা কমলা শেষ হয়ে গেলে কিন্তু বিপদ আছে। এই মোহার মধ্যে খাওয়াইবি আর কইবি যে অমুকের আমার পছন্দ হয়েছে, তোমরাও দেহ যদি আমাকে ফ্যামিলির লগে পরিবারের লগে মিলে যদি ভালো হয়, তোমরা যদি দোয়া করো, তোমরা যদি সম্মতি হও, তাইলে বিয়া তো আমি ছেলে হয়েছি যখন হ্যাঁ তোমার ছেলে বিয়া তো করাইবাই, ওরে আমার পছন্দ হয়েছে। তো দেখবা তোমার আব্বা আম্মা অন্তত খাওনের শরমে হইল তোমার সেদিন দমক দিত। চিন্তা করবো যে না আমার ফোলাটায় একটা দারুণ একটা বুদ্ধি খাটাইছে বাবা, বাবার বুদ্ধি হয়েছে। যাই হোক তারা একটা চিন্তা করবা, এমনি বুদ্ধি করে কথা কইবা। তোমরা কিত্তা রাস্তাঘাটে উদাউদি ঘুরো, এতে তোমারও মান সম্মানের ক্ষতি হয়, তোমার আব্বা আম্মারও মান সম্মানের ক্ষতি হয় বাবা, এগুলি কইরো না। আর একটা মেয়ে মানুষ তোমার লগে যদি এই রাস্তা রাস্তায় হুন্ডা দিয়ে ঘুরে নির্লজ্জের মতো, এই মেয়েটা তোমার পরিবারে যায় কখনো শান্তি মতন থাকতো না বাবা, কোনদিনও শান্তি মতন থাকতো না। এই মেয়ে তোমার পরিবারে যাওয়া মাত্র চাইব তোমার মার আসলে চাবি তাইয়ের আসলে লইতো, তাই তোমার মারে হিসাব করে খাওন দিতে চাইব, হিসাব করে খাওন দিব, হিসাব করে খাওন দিব। শীতকাল এলে দেখবা তাইয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইব, তুমি না গেছো বাজার তাই তোমার মারের বাবারে খেতা দিয়ে হয়ে দিছে। এরকম করবো দেখবা, এরকম মেয়ে নয়। একটা মেয়েরে ভালোবাসো, পছন্দ করো, এটা কোনো লজ্জার বিষয় নয়, দুঃখের বিষয় নয়। এটা একটা পুরুষ একটা নারী একজনের প্রতি আরেকজনের আকর্ষণ সৃষ্টি করছে কে? তাই বলে নির্লজ্জ হয়ে যাওয়া যাবে না, নির্লজ্জ হয়ে যাবে না। আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, তাইলে দেখবা আবার তোমার জন্য যেই মেয়েটা আল্লাহ ব্যবস্থা করব, ওই মেয়েটাও নিজের লজ্জাস্থানের হেফাজতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আবার রাস্তা রাস্তায় ঘুরি নাও, তুমি যেটাতে বিয়া করবা সেটা রাস্তা রাস্তায় ঘুরি নইব। অতএব আমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবো, আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। রব্বুল আলামিন যখন আয়াত কারিমা নাজিল করলেন, সাহাবীরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমরা যদি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ও নবী মোমেন বানাইব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ কন্যা। সাহাবায়ে কেরাম রে বাবা, আমরা সন্তান হইয়া বাবার কাছে একরকম আবদার করি, মায়ের কাছে আর একরকম আবদার করি, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে কিছু পাইলে আবার নবীর কাছে আবদার করতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাকে মোমেন বানাইব, আপনি নবী আমাকে কি দিবেন? আমার নূর নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মতের খবর দিও, খবর দিও। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয় নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, যদি আমরা লজ্জাস্থানে হেফাজত করি আল্লাহ আমাদেরকে মুমিন বানাবে, হুজুর আপনি কি দিবেন? আমার নবী কয় আমার উম্মতের যে ব্যক্তি নিজের জবান আর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে,
আমি নবী আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। যে নিজের জবানের এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিব। এখানে শেষ নয় রে বাবাজি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী গো, আল্লাহ যে কইল লজ্জাস্থানের হেফাজত করতাম, হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধনী? সুবহানাল্লাহ। কান্না সাহাবীরা কত ক্লিয়ার করে জেনে নিতেন, বুঝে নিতেন, হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধ? আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয়, নবী গো, ও নবী, যেহেতু আমি কইছি লজ্জাস্থানের হেফাজত করত, বিবির কাছে যাওয়া চালু না বন্ধ, আমি কইতাছি। আল্লাহ কয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে ব্যক্তি তার স্ত্রী এবং তার কিনা দাসী, এখন তো আর বাংলাদেশে তো আর দাস দাসীর কেনার প্রথা নাই, আছে? নাই। এখন কি মানুষ বিক্রি হয়? আগে মানুষ বিক্রি হইতো আরব দেশে, বাংলাদেশে মানুষ বিক্রি হয় না। তাইলে এখানে দাসের হিসাবটা বাদ, বিবির হিসাবে আসেন। আমরা যারা বিবাহিত, প্রত্যেকের ঘরে বিবি আছে। আল্লাহ কয়, যে ব্যক্তি বিবির প্রতি নিজের লজ্জাস্থানকে উন্মোচন করে, শুধু বিবির জন্য নিজেকে ওয়াকফ করে দেয়, নিজের লজ্জাস্থানকে ওয়াকফ করে দেয়, ওই ব্যক্তি মুমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে বিনয়ের সহিত নামাজ আদায় করা, 2 নম্বর অযথা কথাবার্তা না বলা, না শোনা, 3 নম্বরে হলো ঠিক মতো নিয়ম মাফিক যাকাত দেওয়া, 4 নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বরে হলো নিজের লজ্জাস্থান নিজের বিবির জন্য ওয়াকফ করা, 6 নম্বরে আল্লাহ কয়, ফামান ইবতাগা ওয়ারাকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রীর প্রতি যেমন কামনা বাসনা জাগে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো প্রতি কোনো কামনা বাসনা জাগবে না, চিন্তাও করবে না যারা, এরা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যাদের কাছে আমানত রাখলে আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আল্লাহ কয় তারা হলো মুমিন। যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে, আল্লাহ কয় তারা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ।